সালামু আলাইকুম রহমতুল ঈসা মসি। আমি প্রায় অনেক মানুষের কাছ থেকে একটি প্রশ্নের সম্মুখীন হই। তারা আমাকে প্রায় জিজ্ঞাসা করে, মানুষ মরে গিয়ে কবরে যাওয়ার পরে কি হয়? আপনার মনেও কি এরকম প্রশ্নের উদয় হয়? এরকম প্রশ্নের উদয় হওয়া কিন্তু অনেক ভালো। তবে বেশিরভাগ মুসলিম ভাই বোনেরা বলে যে মৃতদেহের জানাজা হওয়ার পরে সেই দেহ কবরে শুয়ে দিয়ে দাফন হয়ে যাওয়ার পরেই নাকি কবর আযাব শুরু হয়ে যায়। এখানে খুব বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, এই ধারণাটা আপনারা কোত্থেকে পেয়েছেন? এটা কি কোরআন শরীফের কোথাও লেখা আছে? যা হোক, আজ আমি কোরআনের পাশাপাশি আল্লাহর কালাম ইনজিল শরীফ থেকে আপনাদের এই প্রশ্নগুলোর কয়েকটি উত্তর দেওয়ার চেষ্টা করব। পবিত্র বাইবেল বলছে মৃত্যু সবকিছুর শেষ নয়, এটি হচ্ছে পবিত্র আল্লাহ পাকের সাথে অনন্ত জীবনের দিকে পথ চলার একটি শুরু মাত্র। প্রথমত, ঈসা মসীহের অনুসারীরা বিশ্বাস করে যে এই দুনিয়ার দৈহিক মৃত্যু তাদের সকলকে তাৎক্ষণিকভাবে পবিত্র আল্লাহর সান্নিধ্যে বা তার উপস্থিতিতে পৌঁছে দেবে। ইনজিল শরীফের ফিলিপিয় সিপারার 1:23 আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই জাগতিক শরীর থেকে অনুপস্থিত হওয়ার মানে হচ্ছে আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হওয়া। ভাবতে পারেন, প্রভু ঈসা মসীহের সান্নিধ্যে উপস্থিত হয়ে তার সঙ্গে থাকার আনন্দ কত মধুময় হতে পারে। কুরআন শরীফের সূরা ইউনুসের 56 আয়াতেও লেখা আছে, তিনি জীবন ও মরণ দান করেন এবং তারই কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। দ্বিতীয়ত, মৃত্যুর পরে আমাদেরকে একটি অক্ষত ও মহিমান্বিত শরীর দেওয়ার প্রতিজ্ঞা করা হয়েছে, যে শরীরে কোনো ব্যথা বা কোনো যন্ত্রণা থাকবে না। ইনজিল শরীফের 1 করিন্থীয় সিপারার 15:52 আয়াত সাক্ষ্য দিচ্ছে যে এক মুহূর্তের মধ্যে, চোখের পলকে, শেষ সময়ের সিঙ্গার আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা সবাই বদলে যাব। কুরআন শরীফের সূরা আন-নাহলের 77 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 77 নম্বর আয়াত আমাদেরকে বলে যে নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চাইতেও নিকটবর্তী। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। সূরা আল আহজাবের 63 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 63 নম্বর আয়াত বলে যে লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। আপনি কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত নিকটেই? তৃতীয়ত, পবিত্র বাইবেল আরো সাক্ষ্য দিচ্ছে যে প্রভু ঈসা মসীহ তার শিষ্যদের জন্য বেহেশতে জায়গা প্রস্তুত করে রেখেছেন। ইনজিল শরীফের যোহন সিপারার 14:2 আয়াতে তিনি বলেছেন, আমার পিতার বাড়িতে অনেক প্রাসাদ রয়েছে, আমি তোমাদের জন্য সেখানে জায়গা প্রস্তুত করতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের চিরস্থায়ী বাসস্থান বেহেশত আমাদের জন্য অপেক্ষা করছে। কুরআন কি এই বিষয়ে কিছু বলে? যদিও কুরআন সূরা আদ-দাহরের 19 ও 21 আয়াতে আমাদেরকে হুর, গেলমান ও চিরকিশোরদের সেবা ও সরাবান তহুরার কথা বলে, তাহলে মুসলিম ভাই বোনেরা কি বেহেশতকে একটি সরাইখানা হিসাবে দেখতে চায়? চতুর্থত, আমাদের খ্রিস্টে বিশ্বাসী আত্মীয় স্বজনরা যারা আমাদেরকে ছেড়ে আগেই চলে গেছেন, আমরা তাদের সঙ্গে আবারও মিলিত হতে পারব। ইনজিল শরীফের 1 থিসলনিকীয় সিপারার 4:17 আয়াত বলে যে আমরা আকাশে মেঘের ভেলায় প্রভু ঈসা মসীহের উপস্থিতিতে তাদের সঙ্গে মিলিত হতে পারব। কুরআন শরীফের সূরা রাদের 23 আয়াত সাক্ষ্য দেয়, 13 নম্বর সূরার 23 আয়াত সাক্ষ্য দেয় যে পরকালের গৃহে সৎ কর্মশীলদের বাপদাদা, স্বামী স্ত্রী ও সন্তানেরা প্রবেশ করতে পারবে। আপনার বাপদাদা, স্বামী স্ত্রী ও সন্তানেরা কি সৎকর্মশীল ছিলেন? পঞ্চমত, বেহেশত হচ্ছে একটি চিরস্থায়ী আনন্দ ও ইবাদতের জায়গা। ইনজিল শরীফের প্রকাশিত কালাম সিপারার 21:4 আয়াত সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ পাক আমাদের চোখের পানি মুছে দেবেন, মৃত্যু আর হবে না, দুঃখ, কান্না ও ব্যথা আর থাকবে না, কারণ আগেকার সবকিছু শেষ হয়ে গেছে। আমরা সেখানে বসে অনন্তকাল পবিত্র আল্লাহ পাকের গৌরব, প্রশংসা ও ইবাদত করতে থাকব। কুরআন শরীফের সূরা আল আরাফের 43 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল আমি তা বের করে দেব, তাদের তলদেশ দিয়ে নির্ঝরিণী প্রবাহিত হবে।
তারা বলবে, আল্লাহর শকর করি যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ পাক আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালকের রাসূল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবে, এটি জান্নাত, তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে। আমি তো বিশ্বাস করি আমি জান্নাতের অধিকারী হয়েছি শুধুমাত্র আমার প্রভু ঈসা মসীহের অনুগ্রহের কারণে। যা হোক, আবারও প্রশ্ন করছি, আপনি কি জানেন এই জগতে আমাদের মৃত্যুর পরে কি হবে? আমরা যারা ঈসা মসীহের অনুসারী হিসাবে মৃত্যুবরণ করি, আমাদের জন্য এটা হচ্ছে আল্লাহ পাকের সাথে অনন্তকালীন জীবনের দিকে একটি অসম্ভব আনন্দের যাত্রা ও প্রতিজ্ঞা। আমি দোয়া করি যেন এই প্রতিজ্ঞা আপনার অন্তরকে সেই আশা ও শান্তিতে পরিপূর্ণ করে রাখে। আমেন। শুকরিয়া।